আমার নামে জামাত বলেন, এই সমস্ত তথাকথিত মৌলবাদীদের হাজারটা ফতোয়া রয়েছে ইউটিউবে, ফেসবুকে, কিভাবে আমাকে জবাই করতে হবে, এবং সেটা ধারালো তরবারি দিয়ে না, বলেছে ঘাড়ের উপর দিয়ে করতে হবে বোতা তরবারি দিয়ে। এগুলো তো সব আমরা জাহানারা ইমামের আন্দোলনের শুরু থেকে দেখছি, যে তাদেরকে মুরতাদ কাফের ট্যাগ লাগিয়ে দাও, ট্যাগ লাগিয়ে তাদেরকে হত্যা করো। উনি যেমন বললেন যে শারিয়ার পবিত্র ইসলাম, মুসলমান মুরতাদ, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আমি তাকে কাফের বলবো। তাদের মাথার মধ্যে জেহাদ ঢোকানো হচ্ছে, খেলাফত ঢোকানো হচ্ছে। কওমি মাদ্রাসাগুলো মাঠে ঘাটে আন্দোলন করেছে সন্ত্রাসের বিরুদ্ধে। ফিলিস্তিনে মুসলমান বসবাস করতে আজকে পারছে না, ইসরায়েলি সন্ত্রাসীদের কারণে বাইতুল মুকাদ্দাসে মুসলমান নামাজ পড়তে পারছে না। জিহাদ সম্পর্কে ইসলাম কি বলে আমাদের ধারণাটা মোটেও নেই। আইএস কে আমরা প্রকৃত মুসলিম তো মনেও করি না, সেটা কি মুসলমান দায়ী? শাহরিয়ার কবির, আপনার কাছে আসছে, আপনার অনেক শুনেছেন জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর কথা। আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনি ধর্মীয় আলোকে শিক্ষা ব্যবস্থার ঘোর বিরোধিতা করেছেন এবং কিছু কিছু বিষয়ে আপনি অনেক আপত্তি তুলেছেন বিভিন্ন সময়ে। সেটা আসলে যদি বাই চয়েস হয়ে থাকে যে আমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে চাই, সেখানে সমস্যাটা কেন, আপত্তিটা কেন? না, ধর্মীয় শিক্ষার তো আমি কখনো বিরোধিতা করিনি। আমি কখনো বলিনি মাদ্রাসা ব্যবস্থা তুলে দিতে হবে, যদি আমাদের সংবিধানে আছে একমুখী শিক্ষা হতে হবে। আমরা বলেছি বিশেষ করে কওমি মাদ্রাসা নিয়ে, যে কওমি মাদ্রাসায় যারা পড়ে, আমাদের দেশের গরিব মানুষের ছেলেরা এখানে পড়ে, এতিমরা পড়ে এখানে। কারণ এই একটা বৃহৎ সংখ্যক ছাত্র বা তরুণ গোষ্ঠীকে আমরা কেন ওই উগ্র মৌলবাদীদের জিম্মি করে রেখে দেবো? এখানকার ক্যারিকুলামে কিন্তু আমাদের কোনো হাত নেই। এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না, তাদের মাথার মধ্যে জেহাদ ঢোকানো হচ্ছে, খেলাফত ঢোকানো হচ্ছে, ভিন্ন মত, ভিন্ন ধর্ম, ভিন্ন জীবনধারায় যারা বিশ্বাসী তাদেরকে হত্যা করতে হবে। হত্যার বিবরণগুলো দেখলেই তো আপনি বুঝবেন। হত্যার যে এই যে যখন আপনার এই যে 15 সালে 16 সালে যখন এই যে ধারাবাহিক ব্লগারদের হত্যা করা হলো, একটা ঘটনা আমি বলি। ব্লগার বাবুকে যে হত্যা করেছিল, যে সে দুটো মানুষ, যে একজন হিজড়া একজন ফেরিওয়ালা তাকে উদ্ধার জড়িয়ে ধরেছিল, আটকে ছিল, সেই ছেলেটা, সেও একটা তরুণ, মাদ্রাসা থেকে মাত্র বেরিয়েছে। সেই তরুণকে জিজ্ঞাসাবাদে জিজ্ঞেস করলো, কেন তুমি বাবুকে হত্যা করছো? তো বলে, আমার হুজুর আমাকে বলেছেন, উস্তাদ আমাকে বলেছেন। বলে, তুমি বাবুর কোনো লেখা পড়েছো? বলে, না, পড়িনি। সেই ছেলেটা জিজ্ঞাসাবাদে বলছে, বাবুর সে কোনো লেখা পড়ে, বাবু নামটা তার কাছে পরিচিত ছিল না, বাবুর কোনো ছবি সে দেখেনি, পোস্ট পড়েনি। এবং যেহেতু হুজুর বলেছেন সেই ইসলাম বিরোধী এবং সে মুরতাদ, তাকে হত্যা করতে হবে, এবং সেই বিশ্বাসে সে হত্যা করেছে। এই উন্মাদনাগুলো কিন্তু এদের মাথার মধ্যে ঢোকাচ্ছে সেই মাদ্রাসা থেকেই। এটা নিয়ে বহুত আমাদের লেখা আছে। দেশে কোথাও ঢুকাচ্ছে? আপনি কোনো প্রমাণ আছে আপনার কাছে আমাদের দেশে কোথাও ঢুকাচ্ছে কিনা এরকম ধরনের? আমরা 2013 সালে হেফাজত জামাতের এই তাণ্ডবের পরে একটা শ্বেতপত্র বার করেছি, 1000টা মাদ্রাসা, কওমি মাদ্রাসায় তদন্ত করেছি, এবং আমাদের যে, এবং ওই রাতে কারা কতজনকে হত্যা করা হয়েছিল সেটা রিপোর্ট আমাদের শ্বেতপত্রে আছে, যেটা হেফাজত পর্যন্ত চ্যালেঞ্জ করেনি। তো এখন একটা কথা ভাবুন, যে তার ইতিহাস জানে না, যে তার মুক্তিযুদ্ধের কথা জানে না, তার ও গৌরব জানে না, তার মাথার মধ্যে তো আপনি ঢুকিয়ে দেবেন যে সিরিয়াতে সব এই যে মুসলমানদের মেরে সাফ করতে যাচ্ছে, করে ফেলছে, আফগানিস্তানের সব মুসলমান মেরে সাফ করে ফেলছে কমিউনিস্টরা বা অন্যরা, ওই শিয়ারা, ওখানে আসাদের লোকেরা, তোমরা ওখানে যাও, গিয়ে জেহাদ করো। তো তরুণরা কিন্তু এভাবে বিভ্রান্ত হচ্ছে, জেহাদে যাচ্ছে, এবং অনেক বাবা মার কোল খালি হচ্ছে, তারা জানে না তাদের ছেলে কোথায় গিয়ে কোথায় মারা যাচ্ছে, বাট এটাকে তারা জেহাদ মনে করে। বাংলাদেশে জনাব শাহরিয়ার, বাংলাদেশের যতগুলি এই উগ্রপন্থা বলে আমরা যতগুলি ঘটনাকে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি, সেখানে সব কিন্তু আমাদের সাধারণ ইসলামিক মিডিয়ামের, ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা জড়িত পাওয়া গেছে বিভিন্ন তদন্ত। না, সরি সরি, সেটা আপনি কয়েকটা কটের কথা বলতে পারবেন। আপনি কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তকটা দেখুন। ইংলিশ মিডিয়াম কেন, আমি তো ইউরোপের কথা বলেছি। সিরিয়াতে জেহাদ করতে গেছে, সেখানে 5000-এর ওপর সাদা ইউরোপিয়ান মুসলিম, মুসলিম, তারা গেছে। তারা কি জন্য? তাদের কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি, আমার ছবিতে তাদের ইন্টারভিউ আছে। তারা বলছে ইট ওয়াজ অ্যান অ্যাডভেঞ্চার, they were killing bad guys and we were the good guys, we went there to kill the bad guys. এই যে গেম গুলো তারা খেলছে, bad guys will be killed by the good guys, এই অ্যাডভেঞ্চার থেকে তারা বলছে। আমাকে একটা ছেলে বলছিল, সে আবার ইন্ডিয়ান ছবি দেখে, বলে তার হিরো ছিল শাহরুখ খান। বলে, দেখো শাহরুখ খান তো ওখানে দামি একটা রাইফেল নিয়ে এসে যুদ্ধ করছে বা হিরোইজম দেখাচ্ছে, আমি সিরিয়াতে জেহাদ করতে গেছি, আই উইল বি হ্যাভিং এ রিয়েল AK-47। সো এইটা হচ্ছে এক ধরনের উন্মাদনা মানুষের মগজে তৈরি করা হয়েছে, এবং সেই উন্মাদনার কারণে এরা গেছে সেখানে জেহাদ করে, তারপর অনেকে ফিরে এসছে, অনেকে মারা গেছে। কিন্তু এই যে উন্মাদনাটা আপনি তৈরি করে দিচ্ছেন,
সারা পৃথিবীর তরুণ সম্প্রদায়ের মধ্যে। আজকে তো ইন্টারনেটের প্রযুক্তির কারণে আপনি এইগুলো, এই উন্মাদনা, আমার কথা হচ্ছে খুব পরিষ্কার, আপনি শান্তিপূর্ণভাবে আপনার ধর্ম প্রচার করুন, পালন করুন। কেন একজনকে বাধ্য করবেন? কেন বলবেন সে ধর্ম ছেড়ে চলে গেছে তাকে গলা কাটতে হবে? আমার নামে জামাত বলেন, এই সমস্ত তথাকথিত মৌলবাদীদের হাজারটা ফতোয়া রয়েছে ইউটিউবে, ফেসবুকে, কিভাবে আমাকে জবাই করতে হবে, এবং সেটা ধারালো তরবারি দিয়ে না, বলেছে ঘাড়ের উপর দিয়ে করতে হবে, বোতা তরবারি দিয়ে। এগুলো তো সব আমরা জাহানারা ইমামের আন্দোলনের শুরু থেকে দেখছি, যে তাদেরকে মুরতাদ কাফের ট্যাগ লাগিয়ে দাও, ট্যাগ লাগিয়ে তাদেরকে হত্যা করো। উনি যেমন বললেন যে শারিয়ার কবির তো ইসলাম, মুসলমান নয়, মুরতাদ। এখন এই জিনিসটা হচ্ছে, আমি এইগুলো পরিষ্কার ভাবে বলেছি, আমি মুসলমান কি মুসলমান না কোন বান্দাকে আমি দায়িত্ব দেইনি সেকে প্রমাণ করবার জন্য বা আমাকে ট্যাগ লাগাবার জন্য। আমি যদি মুসলমান না হই, আল্লাহ আমাকে শাস্তি দেবেন। আল্লাহ ছাড়া আর কারো বিধান এই বিষয়ে, কে মুসলমান কে মুসলমান নয়, কোন বান্দার বিধান। প্রগতিশীল সমাজ থেকে যে দাবি করা হচ্ছে কে মুসলমান নয় কে মুসলমান, সেক্ষেত্রে সেটাকেও আপনি কিভাবে দেখছেন? মানে কোন আমরা 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 অনেক সময় বলে থাকি বুদ্ধিজীবী সম্প্রদায় থেকে বা আমাদের যারা সেখান থেকে বড় থাকে না, এরা রিয়াল মুসলমান নন, এরা উগ্রবাদী। সেই জিনিসটুকু নির্ধারণ করার দায়িত্ব কার? আমরা সবসময় বলেছি ইসলাম একটা শান্তির ধর্ম। আমার কথা হচ্ছে সেইটাই, শান্তির ধর্ম ইসলামকে কে সন্ত্রাসের ধর্মে রূপান্তরিত করেছে? এই আল কায়দারা, এই আইএসআইএসরা, এই জামাতি সালাফি, এরাই ইসলামকে সন্ত্রাসের ধর্মে পরিণত করেছে। আমি ইসলাম নিয়ে কথা বলছি, সব ধর্মের ব্যাপারে আমি বলছি। মৌলবাদ আপনি আপনার ব্যক্তিগত জীবনে রাখুন, সেটাকে আমার উপর চাপাতে যাবেন না, রাষ্ট্রের উপর এটাকে চাপাতে যাবেন না। এখানে মানুষ, আইএস নিয়ে কথা হয়েছে, আইএস নিয়ে এই মাত্র ডক্টর শাহরিয়ার কবির কথা তুলেছেন। সেখানে অসংখ্য মুসলমান হত্যা করা হয়েছে জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। এই যে মুসলমানরা নিজেরা আরেকটা মুসলমানকে হত্যা করা বা কোনো, এটা কোনোভাবে কি জাস্টিফাইড কিনা ধর্মীয় আলোকে? ধন্যবাদ সাগর আপনাকে। কিন্তু শাহরিয়ার কবির সাহেবের একটি প্রশ্নের উত্তর দিয়েই কথাটি শুরু করা উচিত মনে করছি। তিনি বলেছেন কে মুসলিম কে অমুসলিম এই অথরিটি একমাত্র আল্লাহ তাআলার। আমি তাকে তাৎক্ষণিক প্রশ্ন করছি এবং উত্তরটি তিনি তার ফ্লোর যখন পাবেন তখন দিবেন, যে কোন ব্যক্তি যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করে, সংবিধান অনুযায়ী সে লোকটি রাষ্ট্রদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহী হিসেবে তার শাস্তি হবে। কিন্তু সংবিধানে সেই রাষ্ট্রদ্রোহীর নাম লেখা থাকার প্রয়োজন নেই। ঠিক সেভাবে কে কাফের কে মুমিন, কে মুসলিম কে অমুসলিম, তা আল্লাহ কর্তৃক প্রেরিত সংবিধান কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে। অতএব কোরআন কারীমের বিধান অনুযায়ী উলামায়ে কেরাম কে কাফের সেটা বলেন, কে মুসলিম সেটা বলেন। এটা একটি স্পষ্ট বিষয়। খুবই স্থূল চিন্তার, সূক্ষ্ম চিন্তার প্রয়োজন নেই, স্থূল চিন্তাধারীও কথাটি বুঝতে পারে। কোন ব্যক্তি যদি স্বাধীনতা সার্বভৌমত্ব অস্বীকার করে, এখন তাকে যদি রাষ্ট্রদ্রোহী বলে, সে যদি বলে যে সংবিধান, আমরা নিতে পারি, আমরা শাহরিয়ার কবির কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছি, আপনি যদি নেন তাহলে আপনার কথা বলতে সুবিধা হবে। আমি একটু শেষ করছি, আবার শুনবো। অতএব কোরআন কারীমে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু। আল্লাহর কোরআনের আয়াতে যে সন্দেহ করে, অস্বীকার করে, সে কাফের ছাড়া কিছুই নয়। এখন কোরআন কারীমের 6666 খানা আয়াতের কোন একটি আয়াতকে কেউ যদি অস্বীকার করে, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আমি তাকে কাফের বলবো। তাকে যে কাফের বলবে না, সেও কাফের হয়ে যাবে। তবে তার শাস্তি কি হবে সেটাও কোরআন নির্ধারণ করে দিয়েছে, হাদিস নির্ধারণ করে দিয়েছে। দ্বিতীয় যে কথা তিনি বলেছেন আইএস এর কথা, জিহাদের কথা, সবচেয়ে আফসোসের বিষয়, জিহাদ সম্পর্কে ইসলাম কি বলে আমাদের ধারণাটা মোটেও নেই। আইএস কে আমরা প্রকৃত মুসলিম তো মনেও করি না। সেটা কি মুসলমান দায়ী? আইএস এর প্রতিটি অস্ত্রের গায়ে লেখা ছিল, অস্ত্রের গায়ে ইট ইজ দ্য প্রপার্টি অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আইএস এর অস্ত্রগুলো আমেরিকার দেওয়া। ইসলাম মুসলমানের চিরশত্রু আমেরিকা জিহাদ করার জন্য আইএস কে অস্ত্র দিবে কেন? তাতে তো বোঝা যায় বাল মে কুছ কালা হয়, কালা হয়। সন্ত্রাস ছড়িয়ে তার দায়ভার ইসলামের উপর দেওয়ার একটি নিউ কনজারভেটিভ ইহুদি খ্রিস্টানদের রক্ষণশীল সমাজের একটি অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা অস্ত্র হাতে মধ্যপ্রাচ্যে জিহাদ করছে তাদেরকে আমরা সন্ত্রাসী বললাম, কিন্তু সেই সন্ত্রাস তৈরির পিছনে যারা ক্ষেত্র প্রস্তুত করলো তাদেরকে আমরা অপবাদ দিচ্ছি না কেন? আমেরিকা ইরাকে হামলা করেছে, অজুহাত ছিল সেখানে কেমিক্যাল উইপন আছে, রাসায়নিক অস্ত্র আছে। একটি স্বাধীন সার্বভৌম দেশকে তছনছ করে দিল, মাটির সাথে মিশিয়ে দিল। কিন্তু তদন্তে দেখা গেল এক ফোঁটা কেমিক্যাল উইপন সেখানে পাওয়া যায়নি।
এখন সেখানে ইরাকের মুসলমানরা যদি তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, তাদের অধিকারকে রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নেয়, সেই জিহাদ সন্ত্রাস হয়ে যাবে? এতটা অযৌক্তিক অবিচার কোনো মানুষ তো মেনে নিতে পারে না। ফিলিস্তিনে মুসলমান বসবাস করতে আজকে পারছে না, ইসরায়েলি সন্ত্রাসীদের কারণে বাইতুল মুকাদ্দাসে মুসলমান নামাজ পড়তে পারছে না। সেখানে মুসলমান যদি তার অধিকারকে সংরক্ষণ করার জন্য, অধিকারকে আদায় করার জন্য অস্ত্র হাতে তুলে নেয়, সেটা সন্ত্রাস হয়ে যাবে। সারা বিশ্বব্যাপী জাতিসংঘের তত্ত্বাবধানে সন্ত্রাসকে ছড়ানো হচ্ছে। বাংলাদেশের বিষয়ে বলা হচ্ছে কওমি মাদ্রাসার ছাত্ররা সন্ত্রাস করে, অথচ জেএমবি যখন বাংলাদেশে সিরিজ বোমা হামলা করেছে, কওমি মাদ্রাসাগুলো মাঠে ঘাটে আন্দোলন করেছে সন্ত্রাসের বিরুদ্ধে। হাটহাজারী থেকে আহমদ শফি সাহেব তখন মহাপরিচালক ছিলেন, তিনি স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছিলেন নিরপরাধ মানুষকে বোমা মেরে হত্যা করা ইসলাম সমর্থন করে না। সে দায়টা কওমি মাদ্রাসা কেন দিবে? এদেশের মাদ্রাসাগুলো কেন দিবে? বরং পিছনে কারা জড়িত ছিল তারাই দায়ী হবে বলে আমরা বিশ্বাস করি। রমনা বটমূলে যখন বোমা হামলা করা হয়েছিল, তখন আমরা দেখেছি দায় দেওয়া হয়েছিল মাদ্রাসা ছাত্রদের, কিন্তু রমনা বটমূলে বোমা হামলার 1 ঘন্টা পরই আমরা দেখেছি বামপন্থী কিছু সংগঠন ব্যানার নিয়ে আলেম ওলামার বিরুদ্ধে মিছিল বের করেছে। তারা কি করে জানতো যে 1 ঘন্টা আগে রমনা বটমূলে বোমা হামলা হবে? নিশ্চয় ঘটনাটির সাথে তারা জড়িত ছিল। সন্ত্রাসী কর্মকাণ্ড করে দায় তারা আলেম ওলামা পীর মাশায়েখের উপর দেওয়ার চেষ্টা করেছে। আলেম ওলামা পীর মাশায়েখদের ইমেজকে, সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য এবং বাংলাদেশে যেন ইসলামের রাজনৈতিক উত্থান না ঘটে সেটা ঠেকাবার জন্য।